ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 1-এর যে 2 নম্বর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে। তো আমরা লাস্ট ভিডিওতে মানে আগের ভিডিওতে ষষ্ঠ পর্বে আমরা এই অনুশীলনী 1-এর এই প্রথম যে 1 নম্বরের যে ম্যাথগুলো ছিল এই ম্যাথগুলো সমাধান করছি, যে এই ম্যাথগুলো কীভাবে আমরা খুব সহজে গুণ করতে পারি। তো 2 নম্বর এটাও গুণ করব আমরা, বাট এটা হচ্ছে একটু সহজ পদ্ধতিতে বা একটু ভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা গুণটা করব। এই 1 নম্বর যে নিয়মে আমি গুণ করছি সেভাবে করলেও কিন্তু 2 নম্বরের অ্যান্সারগুলো আমরা হবে বা 2 নম্বরের গুণগুলো করতে পারবো, বাট আমরা একটু ভিন্ন নিয়ম বা ভিন্ন টেকনিকের মাধ্যমে করব, যেগুলো আমরা উদাহরণের ম্যাথগুলো করার সময় কিন্তু এই ম্যাথগুলো আমরা শিখছি। তারপরও আমি অনুশীলনী ম্যাথগুলো আবার তোমাদেরকে করে দিচ্ছি যেন তোমাদের এটা এই ম্যাথগুলো করার মাধ্যমে আরও সহজ হয়ে যায় ম্যাথগুলো। তো এখন আমরা করব 2-এর এই 1 নম্বর যে ম্যাথগুলো 1 নম্বর যে ম্যাথটা আছে সেটা। তো 1 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে, এখানে আছে 430 গুণ হচ্ছে 500। তো এই ম্যাথগুলো কিন্তু আমরা শিখছি। তো এখন এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে তোমাকে এই যে এখানে যে প্রথম সংখ্যা আর এটা আরেকটা সংখ্যা, দুইটা সংখ্যার যে গুণ করব, তো এই দুইটা সংখ্যার লাস্টের যে শূন্যগুলো আছে সেই শূন্যটা বাদ দিতে হবে। যেমন এইখানে আছে তোমার একটা শূন্য, তো এই একটা শূন্য আমি বাদ দেব এখান থেকে। আর এইখানে আছে তোমার দুইটা শূন্য, তো এই দুইটা শূন্য আমরা বাদ দেব। তো বাদ দেওয়ার পরে এখানে থাকবে কি 43 থাকবে আর এখানে থাকবে 5। তো আমরা এটা খুব সহজেই গুণ করতে পারি যে 43 আর এখানে হচ্ছে 5। তো এই 5টা লিখবো হচ্ছে আমরা ডান দিক থেকে মিলায় লিখবো, মানে 3-এর নিচে লিখবো হচ্ছে 5। এটা আমরা গুণ করব। দেখো এই বড় সংখ্যা গুণ করার তুলনায় আমরা যদি এই শূন্য বাদ দিই তাহলে কিন্তু খুব সহজে গুণ করতে পারবো। যে 3 5 হচ্ছে 15, 15-র হচ্ছে 5 লিখলাম, হাতে থাকলো 1, আর এই 4 5 20 আর এই 1 মিল হয় 21, তো 215 পেলাম। তো এখন আমরা এটা হচ্ছে 43 আর 5-এর গুণফল। তো এখন আমরা এটা লিখবো এখানে 215। আর এই একটা এটা কিন্তু তোমার লিখতে হবে না, এটা হাতে 1, এটা জাস্ট পরবর্তী যোগ করার জন্য কাজে লাগবে। তো এখন 215 লিখলাম। তো এখন লেখার পরে এই যে শূন্য, এখান থেকে একটা শূন্য বাদ দিছি, এখান থেকে দুইটা শূন্য বাদ দিছি, তাহলে টোটাল আমি 3টা শূন্য বাদ দিয়ে আসছি, সেই শূন্য 3টা এখানে আমি লিখে দেব। তো এটাই হচ্ছে তোমার উত্তর। তো দেখো যদি আমরা গুণ করতাম এটার সাথে, এটা যদি 1 নাম্বার নিয়মের যে ম্যাথগুলো করছিলাম গুণের মানে আগের ভিডিওতে, সেইভাবে যদি গুণ করতাম তাহলে ম্যাথটা আরও অনেক বড় হতো। তো আমরা এইভাবে কিন্তু খুব সহজেই গুণ করে ফেলতে পারলাম। তো এটা হচ্ছে গুণের একটা টেকনিক। তো চাইলে এই ম্যাথটা আরেকটা টেকনিকের মাধ্যমে করা যায়, মানে এইভাবেই এটাই নিয়ম, কিন্তু লেখার সিস্টেমটা একটু ভিন্ন। যেমন ধরো এখানে লিখলাম 430 আর এখানে আছে 500, সেই 500টা আমরা এই অঙ্কর সাথে অঙ্ক মিলাবো, মানে এই শূন্যর সাথে শূন্য মিলাবো। যেমন দেখো এখানে আছে 430 লিখলাম এটা, এখন এখানে আছে 500, 5-এর এখানে শূন্য বাদে যে সার্থক পূর্ণ সংখ্যা এই পূর্ণ অঙ্ক সেটা আছে কি সার্থক অঙ্ক আছে 5। তো এই 5 লিখবো এই 3-এর নিচে, আর এই শূন্য বাকি যে দুইটা শূন্য আছে 500-র এই শূন্য দুটো আমরা ডান পাশে দিয়ে দিলাম। তার মানে এটা নিয়ম হচ্ছে এই সার্থক অঙ্কর নিচেই এই সার্থক অঙ্ক লিখতে হবে। যদিও আমরা আগে কিন্তু গুণ করার ক্ষেত্রে ডান দিক থেকে মিলাইছি, মানে এইটার নিচে লিখে দেন বাম দিকে গেছি। এখন হচ্ছে এই সার্থক অঙ্ক আর সার্থক অঙ্ক মিলাতে হবে। তো এটা মিলাতে গিয়ে শূন্য আমার ডানে বামে যেভাবে যাক সেভাবে লিখতে হবে। তো এখন আমি এই উপর থেকে যে শূন্যটা বাদ দেবো সেইটা, আর এই ডান দিকে যে নিচের সংখ্যার সাথে যে শূন্য আছে সেটা বাদ দিয়ে, এখন এখানেও দেখো যে 43 গুণ 5 আছে। তার মানে এটা যদি গুণ করি 3 5 15-র 5, হাতে আমার 1, 4 5 20 আর 1 কত 15। এখন এইখানে শূন্য বাদ দিচ্ছি একটা, এখানে দুইটা, তার মানে এই 3টা শূন্য বাদ দিচ্ছি, সেই 3টা শূন্য আমি এখানে লিখে দিলাম। এটা হচ্ছে উত্তর। তো তোমরা চাইলে এই গুণটা এইভাবে করবা, এটা গুণ লিখে এটা এইভাবে তোমার এই শূন্য যেগুলো বাদ দেবা এইভাবে করে দাগ দিয়ে দেন হচ্ছে এই শূন্য বাদ দেওয়ার পরে যে অঙ্কগুলো থাকবে সেটা গুণ করে দেন হচ্ছে এইখানে যে রেজাল্টটা পাবো সেইটা এখানে লিখে যে শূন্যগুলো বাদ দিছো সেই শূন্যগুলো ডান পাশে লিখে দিলে হয়ে যাবে। এভাবে করতে পারো, অথবা তোমরা চাইলে এভাবেও করতে পারো যে শূন্যটা এই গুণ করার সময় বাদ দিলাম, মানে এইখানে একটা আগে শূন্য লিখবা শূন্যগুলো, সেই ক্ষেত্রে এইখানে দাগ দিয়ে পরে শূন্যগুলো বাদ দেবা গুণ করার সময়। আর সেটা নিয়ম হচ্ছে এইখানে গুণ্য যেটা মানে যেটাকে গুণ করব সেইখানে যে সার্থক অঙ্ক আছে সেটার নিচেই নিচের সার্থক অঙ্কটা লিখতে হবে, আর শূন্য যেগুলো বাড়তি থাকবে সেগুলো ডান পাশে চলে যাবে। এখন এখানে দেখো একটা শূন্য আছে ডান পাশে চলে গেছে, এখানে দুইটা আছে,
এই অঙ্কর সাথে অঙ্কে মিল রেখে ডান পাশে চলে গেছে। তো এইভাবে করতে পারো। তোমাদের এটা যদি ভালো লাগে তখন এইটুকু করতে হবে, আর যদি এটা ভালো লাগে তখন কিন্তু এইখানে লেখার দরকার নেই, ডিরেক্ট হচ্ছে এইটা গুণ এটা লিখে এইখানে উত্তর লিখে দিলেই হয়ে যাবে। তো যেটা তোমাদের সহজ মনে হয় সেটা করতে পারো। তারও ম্যাথ আমি করি, আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো এখন আমরা 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথে দেওয়া আছে কি 800 গুণ হচ্ছে 900। তো এটা আমরা গুণ করব। তো এখন এই 8 আর 9 এইভাবেও কিন্তু আমরা নর্মালি গুণ করি। 8 নং কত, যদি এখান থেকে 2টা শূন্য বাদ দেই আর এখান থেকে 2টা শূন্য আছে বাদ দিলাম। তো এই শূন্যগুলো আমরা তখনই বাদ দিতে পারবো যদি অঙ্কের লাস্টে শূন্য থাকে। যদি বাম পাশে সার্থক অঙ্ক ডান পাশে সার্থক অঙ্ক লাইক যদি এরকম থাকে তোমার 801, তখন কিন্তু এই শূন্যটা মাঝে। এখন কিন্তু আমি শূন্য বাদ দিতে পারতাম না। শূন্য তখনই বাদ দিতে পারবো যদি সংখ্যার লাস্টে শূন্য থাকে, মানে লাস্টের অঙ্ক একটা হোক 2টা হোক 3টা হোক, যতগুলো শূন্য থাকে সেগুলো আমি বাদ দিতে পারবো। তো এরকম থাকলে বাদ দিতে পারবো না। তো এখন আমি যদি এটাকে এই 8 আর নিচে এই যে এটা 9 আমি বাদ দিয়ে শূন্য বাদ দেওয়ার পর যেটা রাখলাম 8 নং কত 72, 72 2 এই যে 7 72। তো এইভাবে লিখে দেন হচ্ছে তোমরা এইখানে 72 লিখে এই বাদ দেওয়ার শূন্যগুলো লিখে দিলে হবে। অথবা তুমি এইখানে যে শূন্য বাদ দিলা, শূন্য এখান থেকে শূন্য বাদ দিলা, বাদ দেওয়ার পরে যেহেতু এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক, সহজেই কিন্তু আমরা এটা না লিখেও কিন্তু গুণ করতে পারি। যে তোমার এই অঙ্ক আর এই অঙ্ক আমি গুণ করলাম যে 8 নং 72, তো এখানে ডিরেক্ট 72 লিখে দিলাম, আর এই বাদ দেওয়া এখান থেকে 2টা শূন্য লিখলাম, এখান থেকে 2টা শূন্য লিখলাম, এটাই হচ্ছে তোমার উত্তর। তো এইভাবে করে দিলেও কিন্তু হবে। তো যে ম্যাথগুলো তুমি ডিরেক্ট এইখানে গুণ করতে পারবা সেইগুলো কিন্তু এইভাবে লিখে করার কোনো প্রয়োজন নেই। যেমন ধরো এখান থেকে যদি আমরা এই শূন্যটা বাদ দিই, এই শূন্যটা বাদ দিয়ে ধরো এইটুকু দেখাইলাম না, সেক্ষেত্রে এই 5 আর 3 গুণ করে 3 5 15 5, ধরো শূন্যগুলো আগে কিন্তু লিখবো না, 3 5 15 5, হাতে আছে 1, এই 4 আর 5 গুণ করলে 4 5 20 আর 1 21, আর এখন এই যে বাদ দেওয়া 3টে শূন্য সেটা আমি এখানে লিখে দিলাম। তো এভাবে করলে কিন্তু তোমার আর এইটুকু বা এইটুকু দেখানোর প্রয়োজন নাই, শুধু এখানে দাগ দিয়ে শূন্যগুলো বাদ দিছো এইটা বুঝাইলেই হবে। তো এভাবে কিন্তু তোমরা যদি ডিরেক্ট করতে পারো তাহলে এইভাবে লিখে দেবো, করে দেবো। আর যাদের এই ডিরেক্ট এইভাবে করতে কঠিন মনে হচ্ছে তারা এইভাবে গুণ করে এইভাবে লিখে দেন হচ্ছে বাদ দেওয়া শূন্যগুলো দিলেই হবে। তো এরপরে দেখো আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথে কি যাচ্ছে যে 4320 গুণ আছে কত 190। তো দেখো এইখানে হচ্ছে একটা শূন্য আছে, এটা আমরা দাগ দিলাম, এখানে আছে একটা শূন্য, তো এখান থেকে একটা আর এখান থেকে একটা, 2টা শূন্য বাদ দিলাম। তো এইটা আমাকে লিখেই করতে হবে নিচে, কারণ এখানে 2টা অঙ্ক আছে। তার মানে এখন আমি গুণ করব, তো আমাকে লিখে গুণ করতে হবে যে এখানে 432 আর এখানে হচ্ছে 19। দেন হচ্ছে আমরা হচ্ছে গুণ করব, 9 দুগুণই হচ্ছে 18 8, হাতে আমার 1, 3 হাতে আছে 1, 3 নং 27, 27 আর এই 1 কত 28, 28 8 হাতে আমার 2, তো এই 4 নং 36, 36 আর এই 2 হচ্ছে 38। এখন দশকের ঘরে চলে আসলাম, একটা শূন্য দিলাম এখানে, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 4 অক্ষে 4। তো এখন আমরা যোগ করব 8 আর 2 আর 8 10 শূন্য, হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 8 হচ্ছে 12 2, হাতে আমার 1, 4 আর 1 5, 5 আর 3 8। তো এখন আমি ফাইনালি এখানে লিখব কি যে এই যে 8208, এখান থেকে একটা শূন্য বাদ দিতে সেটা লিখলাম, এখান থেকে একটা বাদ দিতে সেটা এখানে লিখে দিলাম, এটাই হচ্ছে উত্তর। আর যদি তুমি এই নিয়মটা ফলো করো সেই ক্ষেত্রে তুমি যে এখানে দাগ দিবা, এই যে এখানে শূন্য থাকবে এখানেও শূন্য থাকবে, দেন হচ্ছে এখানে দাগ দেবা, দাগ দিয়ে গুণ করবা, গুণ করার পরে এখানে যেটা পেলা তার লাস্টে এই 2টা শূন্য এখানে বসাই দিলে এটাই হচ্ছে তোমার উত্তর। তো তুমি দুইভাবেই কিন্তু করতে পারবা, যেইভাবে তোমার সহজ মনে হয়। যদি এখানে শূন্য রাখো তখন এই নিচে কিন্তু এই শূন্যগুলা দিতে হবে, আর যদি এখানে না দাও তাহলে এখানেও দিতে হবে না, ডিরেক্ট এইটা গুণ এটা, এইখানে যে রেজাল্টটা পেলা সেটা এখানে বসাবা, বসানোর পরে বাদ দেওয়া শূন্যগুলো লিখে দিলেই হবে। তো এরপরে আমরা 4 নম্বর ম্যাথে চলে আসি। দেখো 4 নম্বর ম্যাথে কি বলছে, 4 নম্বর ম্যাথে বলছে 6150 গুণ হচ্ছে 820,
820। তো এখন এইখান থেকে একটা শূন্য বাদ দেব, এখান থেকে একটা শূন্য বাদ দেব। তো এখন আমরা তাহলে থাকবে কি 615 আর নিচে থাকবে হচ্ছে 82। তো এখন আমরা এটাকে গুণ করব। 5 দুগুণী 10 শূন্য, হাতে আমার 1, 2 একে 2 আর 1 হচ্ছে 3 আর 6 দুগুণী 12। এই দশকের ঘর মানে 8 দিয়ে গুণ করবো এখন, তার মানে এখানে একটা শূন্য দিব, এখানে শূন্য দেওয়ার পরে দেন হচ্ছে এই 5 আর 8 গুণ করবো, 5 8 40 শূন্য, হাতে আমার 4, এই 8 অক্ষে 8 আর এই 4 কত হয় 12, 12 2, হাতে আমার 1, 6 48 আর এই হাতের যে 1 ছিল, এই যে 8 অক্ষে 8, 8 আর 4 যে 12, 12 হাতে 1 ছিল সেই 1 আর 6 48 আর 1 কত 49, 49 9 এখানে আর 4 এখানে। এখন আমি যোগ করব 0 3 2 আর 2 4, 9 আর 1 10 শূন্য, হাতে আমার 1, 4 আর 1 5। তো এখন আমরা এখানে লিখবো তাহলে কত 50,430। আর এই যে বাদ দেওয়াদের শূন্য সেটা এখন বসা দেবে, এখান থেকে একটা বাদ দিচ্ছি সেটা দিলাম, এখান থেকে একটা বাদ দিচ্ছি এখানে দিলাম। তো এটাই হচ্ছে তোমার এই 4 নম্বর ম্যাথের অ্যান্সার, যে 50,43,000 এটা হচ্ছে তোমার উত্তর, 50,43,000। দেন আমরা এখন 5 নম্বর ম্যাথ করব। ম্যাথগুলো যদিও ইজি, তারপরেও তোমাদের সবগুলো ম্যাথই করে দিচ্ছি যেন তোমাদের আর কোনো কনফিউশন না থাকে। 3,400 গুণ হচ্ছে 700। তো দেখো এটা কিন্তু আরও সহজ, এই যে দেখো 2টা শূন্য বাদ দিলাম, এখান থেকে 2টা বাদ দিলাম। তো এখন দেখো এইখানে অঙ্ক আছে একটা আর এইখানে আছে 2টা, তো যখনই একটা অঙ্ক থাকে তুমি ডিরেক্ট কিন্তু এক লাইনে করে দিতে পারো। যেমন ধরো এই 7 আর এই 4 যদি গুণ করি, 4 7 কত 28, 4 7 28, 28-এর 8 লিখলাম, হাতে আছে কত, হাতে আছে 2। তো 7 আর 3 এখন গুণ করব, 3 7 21, 21 আর 2 কত 23, এখানে লিখে দিলাম। দেন হচ্ছে এখান থেকে 2টা শূন্য বাদ দিচ্ছি সেটা বসালাম, এখান থেকে 2টা শূন্য বাদ দিচ্ছি এখানে বসালাম, এটাই তোমার উত্তর। দেখো এটা খুব সহজে কিন্তু আমরা এটা করে ফেলতে পারলাম। তো এটা যদি তুমি এইভাবে গুণ করেও করো একই রেজাল্ট আসবে। 34 গুণ হচ্ছে 7, গুণ করো 4 7 28-এর 8, হাতে আমার 2, 3 7 21 আর 2 23, দেখো 238 পেলাম। এখন এই 238 এখানে বসালাম, এই 2টা শূন্য আর এই 2টা শূন্য বসাইতে। তো এইভাবে এইটুকু করে দিলেও হবে, আর এইটুকু না করে যদি তুমি একবার এখানে করে দিতে পারো তাহলেও হবে, যেহেতু এটা এই একটা সংখ্যা। যখনই দেখবা যে 2টা সংখ্যার গুণ করলে এই গুণক বা গুণ্য যে কোনো একটা জায়গায় যদি তুমি একটা অঙ্ক পাও, সার্থক অঙ্ক, শূন্য বাদে যদি একটা অঙ্ক থাকে, তখন আমরা এক লাইনেই করে দিতে পারি। তো এখন আমরা 6 নম্বর ম্যাথ, এই 2 নম্বর নিয়মের বা এই টেকনিকের এই অনুশীলনের লাস্টের যে ম্যাথ সেটা করব। সেটা দেখো এটা আরও সহজ, এটার মতোই সহজ, যে 6,000 গুণ হচ্ছে 900, এটা কত হয় দেখো। এইখান থেকে বাদ যাবে কয়টা শূন্য, তোমরা অলরেডি বুঝে ফেলছো। এখান থেকে বাদ যাবে কয়টা, 3টা শূন্য, আর এখান থেকে বাদ যাবে 2টা শূন্য। দেখো এখন যেহেতু এখানে একটা অঙ্ক আছে, এখানেও একটা, তো খুব সহজে আমরা গুণ করলে হয়ে যাবে। 6 আর 9 গুণ করলে হয় কত, 6 9 কত 54, তো লিখলাম 54। আর এখন এখান থেকে বাদ দিচ্ছি 3টা শূন্য, সেই 3টা শূন্য বসাই দিলাম, এখান থেকে বাদ দিচ্ছি 2টা শূন্য, এই 2টা শূন্য বসাই দিলাম, এটাই কিন্তু তোমার এই উত্তর। দেখো এখানে আর এই লিখে 6 আর এই যে 9, এটা লিখে যদি না করি তাতেও কিন্তু এটা 6 9 54 হয়। এইভাবে লিখে গুণ করলেও যা আসবে এইভাবে এটাও আসবে, এই ডিরেক্ট যদি গুণ করি তাতেও আমার এটাই আসবে। বাট আমার এইভাবে করতে পারবো কারণ এখানে একটা অঙ্ক আছে বিধায় আমরা কিন্তু সহজে এটা করতে পারবো। যদি দেখা গেল অঙ্ক সার্থক অঙ্ক একাধিক হতো তখন আমাকে এইভাবে করতে হয়তো কষ্ট হতো, বা মানে এইভাবে করতে গেলে ভুল হওয়ার চান্স থাকতো। কিন্তু যখনই দেখবা যে একটা অঙ্ক আছে এখানে বা এই জায়গায় একটা বা 2টা আছে, তখন কিন্তু আমরা ডিরেক্ট এরকম গুণ করে দিতে পারি। তো সেভাবে গুণ করে দিলেও হবে। আবার যদি তুমি শূন্য এখানে বসাই করো তাতেও হবে, যে এখানে আমি সবগুলো শূন্য বসাইলাম, এখানেও আমি এই 2টা শূন্য বসাইলাম, দেন এই যে দেখো এই যে এটা বাদ দিলাম 6 9 54, এখন আমি যে এই শূন্য 3টা, এই শূন্য 2টা বসিয়ে দিলাম, এটা উত্তর। তো এই নিয়মেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো, এটা হচ্ছে তোমাদের ইচ্ছা, যেইভাবে তোমাদের সহজ মনে হয় 2টা নিয়মের মাধ্যমে করতে পারো।
তো নিয়ম কিন্তু একই, যে শূন্যগুলো বাদ দিয়ে আমরা গুণ করব, দেন হচ্ছে শূন্যগুলো পরবর্তীতে বসাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আমরা এইভাবে ডিরেক্ট শূন্যগুলো বসিয়ে গুণ করতে পারি, আরেকটা হচ্ছে শূন্যগুলো বাদ দিলে এরকম আন্ডারলাইন বা এরকম আমরা দাগ দিয়ে বাদ দিয়ে তারপর আমরা এই সার্থক অঙ্কগুলো গুণ করে এই শূন্যগুলো পরবর্তীতে বসাতে পারি। এভাবে করলেও হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই ম্যাথগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারছো বা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তারপরেও যদি কোনো ম্যাথের সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তোমরা কোশ্চেন করলে আমি সাথে সাথে তোমাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সার দেবো বা রিপ্লাই দেবো। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে যে ফেসবুক গ্রুপ এবং পেজ আছে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা সেই পেজ এবং গ্রুপে জয়েন হয়ে সেখানেও তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবা, বা যারা নতুন আসো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সবগুলো ম্যাথ, সবগুলো অধ্যায়ের সবগুলো ম্যাথ আমি তোমাদেরকে সমাধান করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।